ডিম দিয়ে আজকে একটা ডিমের চাপটি বানাইছিলাম, আর এই চাপটি একটা বাজ্যা রান্না করলে এই খাবারটা খাইতে তো ইয়াম্মি ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। একটু আগে অফিস থেকে আসলাম, আসার সময় ডিম নিয়ে আইছি। তো এই ডিমগুলো দিয়ে আজকে ভাবতেছি নতুন কিছু ট্রাই করবো, আপনাদের নতুন কিছু ভিডিও দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম। তো ডিমগুলো আসলে প্রথমে কাটটা নিতেছিলাম, মানে ভাঙ্গিয়ে নিতেছিলাম। তো ডিম যখন ভাঙ্গিয়ে নিতেছিলাম তখন সবগুলো ডিম একটা একটা করে ভাঙ্গিয়ে নিছি। আর এদিক দিয়ে ডিম ভাঙ্গা শেষ হয়ে গেলে একটা একটা করে তিনটা ডিম ভেঙে নিছি। তিনটা ডিমই লাগবো, কারণ কম ডিম দিলে আবার এই এই রেসিপিটা হইব না। আর এদিক দিয়ে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিছি, আর সাথে দিয়ে দিছি একটু হলুদ। আর এগুলো দেওয়ার পর ডিমটারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিছি। হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া লাগে, কারণ এটার একটা হলো, এটা ভালোভাবে ড্রোটা বানাইতে হইব তার জন্য আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার ড্রো বানানো শেষই প্রায়। তো ড্রো বানানো শেষ হয়ে গেলে একটা মিক্সিং বুল নিয়ে নিছি, আর এই বুলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন, তেল না দিলে আবার এই চাপটিটা উঠবো না, সেটা আর কি কইতাছি। তো প্রথমে তো কইছিলাম ডিমের একটা চাপটি বানাইছিলাম। তো এটাই ছিল সেই ডিমের চাপটি। তো ডিমটা এই বাটির মধ্যে ডাইলা দিছি। ডাইলা দিয়ে একটা চাপটি বানানোর জন্য এই চাপটি রেডি করার পর একটা কড়াই দিয়ে দিছি চুলাই। আর কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দেওয়া, তারপরে এনে একটা স্ট্যান্ড দিয়া এই চাপটিটা হওয়ার জন্য ডাইকা দিছি। তো ডাইকা দেওয়ার পর মূলত যা যা লাগবো সেগুলো আমি কেটে নিবো। প্রথমে পেঁয়াজ কেটে নিবো, পেঁয়াজ বেশি করে দেওয়া লাগবো, যেহেতু গ্রেভি বানিয়ে এসেছি তার জন্য আর কি। আর এটা গ্রেভি বানানোর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লাগবে, তার জন্য বেশি বেশি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে আমি একটা মশলা বানিয়ে নিব। আর এই মশলা বানানোর জন্য প্রথমে লাল মরিচ দিয়ে দিব, আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলে হলুদ দিয়ে দিব। আর হলুদ দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব মরিচ আর লবণ। লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট নিব। তো 10 মিনিটের জন্য রেস্ট নেওয়ার কারণ হলো বাটা মশলা নাই তার জন্য আর কি। তো এই গুঁড়া মশলা কিন্তু পানিতে ভিজা ছিল, বাটা মশলার কাজ করে তার জন্য আর কি। তো তারপর চলে আসলাম ডিমের চাপটি দেখার জন্য। এদিক দিয়ে তো আমার চাপটিটা রেডি হয়ে গেছে। তো চাপটিটা নামিয়ে নিছি, তারপরে এই চাপটিটা এখন কাটা করার পালা। তো চাপটিটা একটা একটা চামচের সাহায্যে ভালোভাবে কাটিয়ে নিতেছিলাম। লম্বা লম্বা করে যখন কাটতেছিলাম মনে করছিলাম এটা উঠবো না। তারপর যখন আমি চামচ দিয়ে চার দিছি দেখি সুন্দরভাবে উঠতেছিল, আর দেখতে একদম স্মুথি আর যেরকম ফ্লেভারফুল ছিল বলার বাইরে ছিল। তো এটা তো আমার ভালোভাবে হয়েছে। এবার চলে যাক চুলা পাড়ে। তো প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছে, আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর তেলের পরিমাণ মতো দেওয়ার পরে হিট হওয়ার পর তেলের মধ্যে এই ডিমগুলো বাজিয়ে নেবো। বাজিয়ে নিলে একটা সুবিধা কি, এগুলো আর ভাঙবো না তার জন্য আর কি। তো ভাজাভাজি শেষ হয়ে গেলে মূলত এইগুলা এখন উড়াই নিবো। উড়াই একটা মিক্সিং বলে রেখে দেবো। আর বলে রেখে দেওয়ার পর মূলত এখন পেঁয়াজ দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ তেলের সাথে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে বোনান করে নিতে হবে। পেঁয়াজ যখন লাল লাল করে বোনা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সেই মশলার ডোটা, যেটা আমি একটু আগে সব মিক্সার করে এই যে 10 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম সেইটা। তো সেটা দেওয়ার পরে তো একদম এটা ভালোভাবে একদম মিক্সার করে নিতে হবে। মিক্সার করে তো 10 মিনিটের জন্য রেস্ট জাল দিতে হবে। তো 10 মিনিট ধরে জাল দেওয়া শেষ হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি দিয়ে আরো 10 মিনিট রেস্টে নিয়ে দিব। আর 10 মিনিট পর আমি ফিরে আসছি, আর 10 মিনিট পর এসে দেখি এটা আমার একদম কষানো হয়ে গেছে। তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে, এখানে সামান্য পরিমাণে আলু কাটা ছিল সেই আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আলু একটু কষিয়ে নেওয়ার কারণ হলো যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় এই নর্মালি। তো এদিক দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম সেই ডিমগুলো। আর ডিমগুলো দিয়ে দেওয়ার পর ডিমের সাথে একদম ভালোভাবে মিক্সার করে 10 মিনিটের জন্য রেস্টে নিব। তো 10 মিনিটের জন্য রেস্টে নেওয়ার তারপর এখানে একবারে পানি দিয়ে দিব। আর পানি দিয়ে দিলে এটা আমার একটু নাড়াচাড়া, তারপর মূলত একটা ডাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে। আর ডাকনা দিয়ে ঢাকিয়ে এটার উপরে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে এটা ডাকনা দিয়ে ঢাকিয়ে দেবো। আর ডাকনা দিয়ে ঢাকিয়ে 20 মিনিট পর আসছি। তো 20 মিনিট পর্যায়ে দেখি আমার তরকারি তো অলমোস্ট হয়ে গেছে। এবার তো আমার খাওয়ার পালা। দেখে তো একদম সেই লেভেলের টেস্ট হবে মনে হচ্ছে, জানি না কতটুকু স্বাদ হবে, তবে মনে হয় তরকারি হয়ে গেছে। এবার তরকারি নামিয়ে নেওয়ার পালা। প্রথমে তরকারিটা নামিয়ে নিছে, আর তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আজকের খাবারটা একটু জমিয়ে খাওয়া যাবে। প্রতিদিন রাতের খাবার এই পর্যাপ্ত মানে খাওয়া হয়, যেহেতু আমরা গার্মেন্টসে জব করি, সকালে আর বিকালে তেমন ভাবে খাওয়া হয় না, শুধুমাত্র রাত্রে একটু ভালোভাবে খাওয়া হয় তাই আর কি। তো এদিক দিয়ে আমার ভাত ভালো করে বেড়ে নিছে। আর ভাত বেড়ে নেওয়ার পরে এখানে ডিমের যে তরকারি ছিল সেটা নিয়ে নিছি। আর নিয়ে নিছি কিন্তু গ্রেভি। আর গ্রেভি নেওয়ার পর একটু লেবু নিয়ে নিছি 2 টুকরা। আর 2 টুকরা লেবু নিয়ে এটা তো দেখতে একদম সেই লেভেলের ইয়াম্মি ছিল। তো খায়া দেখা যাক কেমন মজা হয়। তো এটা ভালোভাবে আমি নিয়ে নিয়েছিলাম। আর একটু ডিম যে না হাতে মুখে দিয়েছিলাম সেটা তো খেতে আরো বেশি মজা ছিল। এবার লেবু চিপে লেবু দিয়ে এই তরকারিটা মাইকা তারপর বাদ দিয়ে যখন লোমকা এখনকার মুখে দিছিলাম বিসমিল্লা বলে, সেটা তো একদম ওভার লেভেলের টেস্ট ছিল। আর লেবু দিয়ে বাইট নিলে তো এটা খেতে আরো বেশি মজা লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা ছিল আজকের ভিডিও, কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।